সম্মানিত বন্ধুগণ, আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি কিংবা ইলেকট্রনিক্সের নতুন ইভেন আমরা যারা ইলেকট্রনিক্স শিখতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই জানি একটি ইলেকট্রনিক সার্কিটে সবথেকে বহুল ব্যবহৃত যে কম্পোনেন্টটি সেটি হলো একটি রেজিস্টর। রেজিস্টর মূলত একটি ইংরেজি শব্দ যার বাংলা শাব্দিক অর্থ হলো রোধক। ইলেকট্রনিক সার্কিটে রেজিস্টর মূলত রোধক হিসেবে কাজ করে থাকে। সো ইলেকট্রনিক্সের কাজ শিখতে, সার্কিটের কাজ শিখতে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম রেজিস্টর সম্পর্কে জানতে হবে। আমরা যদি রেজিস্টর সম্পর্কে না জানি তাহলে আমরা কিন্তু কখনোই ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবো না। ভিডিও স্ক্রিনে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত রেজিস্টর। রেজিস্টরের গায়ে আমরা বিভিন্ন ধরনের কালার কোড দেখতে পারি। এই কালার কোডগুলো হিসাব করার সাহায্যেই আমরা রেজিস্টরের মান বাইর করে থাকি। আমরা অনেকেই আছি যারা মাল্টিমিটারের সাহায্যে রেজিস্টরের মান বাইর করে থাকি। আবার অনেকেই আছি যে খাতাপত্রের হিসাব নিকাশের সাহায্যে রেজিস্টরের মান বাইর করে থাকি। আবার অনেকেই আছেন যারা রেজিস্টরের গায়ে থাকা কালার কোডগুলো মুখস্থ করে রেজিস্টরের মান বাইর করে থাকেন। আর এগুলো খুবই কষ্টসাধ্য। আর এই কষ্টসাধ্যগুলোকে আজকে আমরা সহজ করব। আমরা যেন খুব সহজেই ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারি। ইভেন রেজিস্টরের গায়ে থাকা যে কালার কোড এগুলো দেখে যেন আমরা রেজিস্টরের মান বাইর করতে পারি সেটি শিখবো আজকের এই ভিডিওতে। আমরা কোনো রকম মাল্টিমিটারের সাহায্য ছাড়া কিংবা খাতাপত্রে হিসাব নিকাশ ছাড়া বা মুখস্থ করা ছাড়াই আমরা খুব সহজেই আমাদের হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে, একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা এই রেজিস্টরের মানগুলো হিসাব করতে পারবো। ইউটিউব প্ল্যাটফর্মে আজকের এই ভিডিওটি হয়তো সর্বপ্রথম যে কোনো রকম মাল্টিমিটার কিংবা কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা খুব সহজেই একটি রেজিস্টরের মান ক্যালকুলেট করতে পারবো। সো বরাবরের মতো টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেল এবং একই সাথে আমাদের ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি জয়নাল আবেদিন। সো আমরা আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা জানবো রেজিস্টর কি। রেজিস্টর মূলত একটি ইংরেজি শব্দ যার বাংলা শাব্দিক অর্থ হলো প্রতিরোধক। ইলেকট্রনিক সার্কিটগুলোতে মূলত রেজিস্টর রোধক হিসেবে কাজ করে থাকে, বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে থাকে। সো আমরা সহজ অর্থেই বুঝতে পারলাম যে রেজিস্টর মূলত সার্কিটে কিসের জন্য ব্যবহৃত হয়ে থাকে। একটি ইলেকট্রনিক সার্কিটে বিভিন্ন সেকশন থাকে আর এই সেকশনগুলোতেই কোথায় কত ভোল্টেজ যাবে বা সার্কিটটি কিভাবে কাজ করবে তার পুরোটা নির্ভর করে এই রেজিস্টরের উপরে। অর্থাৎ ভোল্টেজ আমরা যতই ইনপুট করি না কেন সেগুলোকে বাধা প্রদান করে থাকে এই রেজিস্টর। তাই ইলেকট্রনিক্সের কাজ শিখতে বা সার্কিটের কাজগুলো শিখতে অবশ্যই আমাদেরকে এই রেজিস্টর সম্পর্কে জানতে হবে। আর এই রেজিস্টরের হিসাব যদি আমরা ক্যালকুলেট না করতে পারি, হিসাব না করতে পারি, তাহলে আমরা কিন্তু কখনোই একটি সার্কিটের কাজ পূর্ণাঙ্গভাবে করতে পারবো না। আমরা ভিডিও স্ক্রিনে ইতিমধ্যে অনেকগুলো রেজিস্টর দেখতে পাচ্ছি। আমার হাতে যে রেজিস্টরটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি সিরামিক রেজিস্টর। এই সিরামিক রেজিস্টরের গায়ে আমরা রেজিস্টরের মান লেখা দেখতে পাই। যেমন রেজিস্টরটির দিকে লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পারবো 5 ওয়াট 0.47 ওহমস, অর্থাৎ 5 ওয়াটের একটি 0.47 ওহমস রেজিস্টর এটি। এবং পরবর্তী রেজিস্টরটি আমরা যদি হাতে নেই এটিও দেখতে পাচ্ছি এটি একটি 5 ওয়াটের 470 ওহমসের একটি রেজিস্টর। আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি এটি 470 ওহমসের একটি রেজিস্টর। কিন্তু আমরা যদি এই রেজিস্টরগুলোর দিকে একটু লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো রেজিস্টরের মান দেখতে পাচ্ছি না, শুধুমাত্র রেজিস্টরের গায়ে কিছু কালার কোড দেখতে পাচ্ছি। এই কালারগুলোর সাহায্যে মূলত রেজিস্টরের মান হিসাব করতে হয়। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা ডুয়েট বুয়েটে লেখাপড়া করছেন তারা কিন্তু এই কালার কোডগুলোর সাহায্যে খাতাপত্রে হিসাব করে রেজিস্টরের মান বাইর করে থাকে। আর এজন্য তাদের একটি সূত্র কাবা লাখ হোসনি বেধুসা। এই কাবা লাখ হোসনি বেধুসা এই লেখাগুলো ভাঙ্গার পরেই তারা কিন্তু এই রেজিস্টরের মানগুলো বাইর করে থাকেন। আর আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকি তারা কিন্তু এ ধরনের মাল্টিমিটারের সাহায্য নিয়ে থাকি। আমরা যদি কোনো রেজিস্টরের মান হিসাব করতে চাই সেক্ষেত্রে আমরা যদি সর্বপ্রথম 200 ওহমসে সিলেক্ট করে থাকি আর রেজিস্টরের মান যদি 200 বা 200 ওহমসের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মাল্টিমিটারের কাঁটা যদি রেজিস্টরের দুইটি লেগে ধরি সেক্ষেত্রে কিন্তু কোনো মান আসবে না, কেননা রেজিস্টরটির মান 200 ওহমসের উপরে। আবার আমরা এমন একটি রেজিস্টর নিলাম, দেখা যাচ্ছে রেজিস্টরটির মান 20K এর উপরে, কিন্তু আমরা মিটারের কাঁটা 20K তে সিলেক্ট করেছি। এমনত অবস্থায় আমরা যদি রেজিস্টরটি মিটারে ধরি সেক্ষেত্রেও কিন্তু কোনো মান আসবে না, কেননা 20K এর উপরে রেজিস্টরের মান। সো বুঝতেই পারছেন যে রেজিস্টরের মান বাইর করা মাল্টিমিটারের সাহায্যেও অনেক কষ্টসাধ্য। আর এই কষ্টসাধ্যগুলোকে আমরা সহজ করব। আর এজন্যই মূলত আজকের এই ভিডিওটি। খুব সহজেই রেজিস্টরের মান ক্যালকুলেট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড ফোন। আর রেজিস্টরের মান হিসাব করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব RCC স্পেস ক্যালকুলেটর। আমরা RCC ক্যালকুলেটর সার্চ করার পর আমাদের সর্বপ্রথম যে একটি রেজিস্টরের আইকন আসবে এটি মূলত আমাদেরকে ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ইতিপূর্বেই এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। সো আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটিকে এখন অন করতে হবে।
অ্যাপ্লিকেশনটিতে টাচ করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্টারের অনেক কালার কোড সহ একটি রেজিস্টার আইকন এসেছে এবং সর্বপ্রথম উপরে আমরা দেখতে পাচ্ছি 4 ব্যান্ডস, অর্থাৎ এখানে আমাদের রেজিস্টারটিতে 4 ব্যান্ড সিলেক্ট করা আছে। আমরা উপরেই আইকন থেকে বিভিন্ন ব্যান্ডে সিলেক্ট করতে পারি। এখানে আমরা বেশ কিছু রেজিস্টার নিয়েছি। আমরা যদি এই ছোট রেজিস্টারটির মান হিসাব করতে চাই সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, এজন্য আমরা একটু বড় সাইজের রেজিস্টার নিই যেন কালার কোডটি দেখতে আপনাদের অনেক সুবিধা হয়। আমরা একটি রেজিস্টারের মান হিসাব করার জন্য আমরা রেজিস্টারটিকে সর্বপ্রথম এভাবে ধরবো। রেজিস্টারটির যে পাশে গোল্ডেন চিহ্ন থাকবে অর্থাৎ গোল্ডেন রং, সেই গোল্ডেন কালারটিকে আমরা হাতের ডান পাশে রাখবো এবং অন্যান্য কালারগুলিকে আমরা হাতের বাম পাশে রাখবো। আমরা রেজিস্টারের দিকে একটু লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম লাল, লাল, হলুদ এবং গোল্ডেন, অর্থাৎ এই রেজিস্টারটি মোট 4টি ব্যান্ড। এজন্য আমাদের ক্যালকুলেটরেও মোট 4টি ব্যান্ড সিলেক্ট করে নিতে হবে। আমরা যদি 5 ব্যান্ড সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি লাল, লাল, সো আমাদেরকে উপরে লাল, লাল তুলে নিতে হবে। রেড, রেড, তারপরে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে হলুদ, এই জন্য আমরা মাঝখানে হলুদ তুলে নিব। ইয়েলো। এবার রেজিস্টারটি সর্বশেষ যে কালারটি সেটি হলো গোল্ডেন, এজন্য আমরা সর্বশেষ গোল্ডেন প্রেস করব। এবার আমরা ক্যালকুলেটরের দিকে একটু লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি চলে এসেছে 220K রেজিস্টার, অর্থাৎ এটি 220 কিলো ওহমসের একটি রেজিস্টার। আমরা ক্যালকুলেটরের দিকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টারের যে কালারগুলো লাল, লাল, হলুদ, সোনালী, লাল, লাল, হলুদ, সোনালী, এগুলো আমরা তুলে নিয়েছি এবং ক্যালকুলেটরে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি একটা হিসাব চলে এসেছে, অর্থাৎ আমাদের এই রেজিস্টারটি 220 কিলো ওহমসের। সো বুঝতেই পারছেন আমরা কত সহজে রেজিস্টারটির মান হিসাব করতে পারলাম। এবার আমরা আরো একটি রেজিস্টার নেই। পূর্বের মতো আমরা এই সোনালী কালারটিকে অর্থাৎ গোল্ডেন কালারটিকে আমরা হাতের ডান পাশে রাখবো। এবার এই রেজিস্টারটির মান আমরা হিসাব করব। আমরা রেজিস্টারটির ব্যান্ড সংখ্যা কাউন্ট করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি লাল, লাল, সবুজ, গোল্ডেন, অর্থাৎ এখানে মোট 4টি ব্যান্ড। সো আমাদের ক্যালকুলেটরে 4টি ব্যান্ড সিলেক্ট করা থাকতে হবে। এবার আমরা রেজিস্টারের মান হিসাব করব। রেড, রেড, গ্রিন, সর্বশেষ গোল্ডেন। আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্টারটির মান 2.2 মেগা ওহমস, অর্থাৎ আমাদের এই রেজিস্টারটির মান 2.2 মেগা ওহমস। আমরা খুব সহজে কিন্তু রেজিস্টারটির মান হিসাব করতে পারলাম। এবার যদি আমরা পুনরায় এই রেজিস্টারটির মান হিসাব করতে চাই সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের রেজিস্টারটির ব্যান্ড সিলেক্ট করে নিতে হবে। গোল্ডেন কালারটি আমরা হাতের ডান পাশে রাখবো। হাতের ডান পাশে রাখার পর আমরা ব্যান্ড সংখ্যা কাউন্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ, ভায়োলেট অর্থাৎ বেগুনি, কমলা, সোনালী। এখানে আমরা যে যে কালারগুলো দেখতে পাচ্ছি আমাদের রেজিস্টারে ঠিক সেই কালারগুলোই বসিয়ে দিতে হবে। রেজিস্টারের কালার যেহেতু 4 ব্যান্ডের, এজন্য আমরা 4 সিলেক্ট করে রেখেছি। সর্বপ্রথম হলুদ, এজন্য সর্বপ্রথম ইয়েলো সিলেক্ট করি। তারপর একটি বেগুনি কালার অর্থাৎ ভায়োলেট, আমরা ভায়োলেট সিলেক্ট করেছি। তারপরের কালারটি কমলা, এজন্য আমরা অরেঞ্জ সিলেক্ট করব। পরের কালারটি গোল্ডেন, এজন্য আমরা গোল্ডেন সিলেক্ট করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজিস্টারের কালারের সাথে আমাদের ক্যালকুলেটরের রেজিস্টারের কালার কিন্তু হুবহু সেম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টারটির মান 47K, অর্থাৎ এই রেজিস্টারটির মান 47 কিলো ওহমস। সো আমরা বুঝতেই পারছি যে রেজিস্টারটির মান আমরা খুব সহজেই বাইর করতে পারি। আমরা বড় সাইজের রেজিস্টারগুলোর মান হিসাব করে দেখলাম। এখন হয়তো আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আমরা ছোট রেজিস্টারগুলোর মান বের করলাম না কেন। হয়তো এই ক্যালকুলেটরে ছোট রেজিস্টারগুলোর মান বাইর হবে না, এজন্য হয়তো আমি বাইর করিনি, এমনটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আর সেই ভুলগুলো ভাঙানোর জন্যই আমি এখন এই ছোট্ট রেজিস্টারটির মানও বাইর করব। সর্বপ্রথম আমরা রেজিস্টারের ব্যান্ডগুলোকে চিহ্নিত করি। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 4টি ব্যান্ড। আমরা গোল্ডেন কালারটিকে হাতের ডান পাশে রাখবো। সো আমরা 4টি ব্যান্ড এখানে সিলেক্ট করে রেখেছি, 4 ব্যান্ড। এবার রেজিস্টারের সর্বপ্রথম কালারটিকে আমাদের বসাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাদামি কালার, যার ইংরেজি শব্দ হলো ব্রাউন। আমরা যদি ব্রাউন, ভায়োলেট, অরেঞ্জ এগুলোর অর্থ না বুঝি তবুও কোনো সমস্যা নেই, আমরা কালার দেখে দেখেই বসিয়ে দিব। প্রথমে ব্রাউন সিলেক্ট করলাম, তারপরে ব্ল্যাক, তারপরে রেড, সর্বশেষ গোল্ডেন সিলেক্ট করলাম।
এখন আমরা রেজিস্টারের সাথে ক্যালকুলেটরের রেজিস্টারের কালারগুলোকে মিলিয়ে নিই। আমরা দেখতে পাচ্ছি রেজিস্টারের কালারগুলো ঠিক আছে। সো এখানে আমরা অটোমেটিক্যালি একটি হিসাব দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 কিলো ওহমস, অর্থাৎ আমাদের এই রেজিস্টারটি একটি 1K রেজিস্টার। সো বুঝতেই পারছেন আমরা অ্যান্ড্রয়েড এই অ্যাপসের মাধ্যমে যে কোনো রেজিস্টারের মান হিসাব করতে পারি। আর এজন্য আমাদেরকে এই ক্যালকুলেটরে রেজিস্টারের কালারগুলোকে সিলেক্ট করতে হবে, পাশাপাশি আমাদের রেজিস্টারের ব্যান্ডগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে ব্যান্ড বলতে মূলত রেজিস্টারটি মূলত কয়টি কালারের। এখানে যদি 4টি কালার রং থাকে তাহলে সেটি 4 ব্যান্ডের, যদি 5টি কালার থাকে তাহলে 5 ব্যান্ডের। সো বুঝতেই পারছেন এগুলো মূলত ব্যান্ড। ভিডিওটি দেখার পর হয়তো আমরা অনেকেই বুঝতে পারছি যে রেজিস্টারের মান হিসাব করা খুবই সহজ। আর আজকের এই ভিডিওটি যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।